একই বললো জামাত, তারেক রহমান অবৈধ সরকার, বিএনপি সরকার অবৈধ সরকার। এ নিয়ে যা বললো ভিডিওটা দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এ দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্য এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। রিজওয়ানা এবং স্পষ্ট করে দিয়েছেন খলিলুর রহমান, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, এই জন্য বিএনপি সরকার অবৈধ সরকার, তাদের কথা মতো অবৈধ সরকার। আর এই অবৈধ সরকারকে এই জনগণ আর চায় না। সত্য উদ্ঘাটন হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে এই নির্বাচনটা একটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এবং ইঞ্জিনিয়ারিং মাধ্যমেই তারা অন্যকে ক্ষমতায় দিছে। এদেশে ইসলামপন্থীদেরকে তারা উগ্রপন্থী হিসেবেই আখ্যায়িত করছে। এটা দেশের জনগণের কাছে আমরা বিচার দিলাম। ভোট চুরি খলিলুর রহমান এবং তার অন্যান্য দল দালালেরা এই আমাদের ভোট তারা নিয়েছে, ও সামান্য ভোট আর আমাদের অসংখ্য ভোট তারা চুরি করে রাতের বেলায় ব্যালট ভোট চুরি করে চিল মারা হয়েছে। রেজওয়ানা হাসান, ডক্টর খলিলুর রহমান এরা তো নিজেই মিডিয়ার সামনে গিয়ে স্বীকার করতেছে যে আমরা নাম উল্লেখ না করে